অলরাইট গাইস, তো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছে যে হঠাৎ করে রাতে বেলা আমি কেন ভিডিওটা বানাচ্ছি। গাইস রাত না, এখন হচ্ছে ভোর 4টে বাজার। এখন আমি যাচ্ছি গ্যালেক্সি পেট মার্কেটে। গাইস আপনারা একবার হলে তো অবশ্যই শুনেছো যে গ্যালেক্সি মার্কেটের কথা। গাইস সেখানে আপনি যা যা কিছু পুষতে ভালোবাসেন, যেমন খরগোশ, পায়রা, পাখি, মাছ, এমনকি গাছপালাও সেখানে সব কিছু পাওয়া যায়। তো এখন আমি ওখানে যাচ্ছি গাইস। এটা আমার থার্ডবারের মতো যা হচ্ছে। এর আগে 2-1বার গেছি, তবে এবারে যাচ্ছি একটু ভোর। জানি গাইস যে ভোরবেলা নাকি ওখানে মাছের দাম একটু হেরফের হয়, মানে একটু কম, আর ভিড়টাও নিশ্চয় অনেকটাই বেশি যাবে। তো এটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। তো চলো ফটাফট ওখানে যাই। আর আমার সাথে কে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকো, সাগর যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। তো চলো এখন একটু হাঁপিয়ে আছি, কারণ এখন সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তো আমার সাইকেলও রেডি আছে। তো চলো ফটাফট স্টেশনের কাছে যাই, বাকি কথা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ফটাফট একটা লাইকও করে দিও, ঠিক আছে। গাইস বেশি কিছু না, আমি যদি বাড়ি থেকে বেরোয়ার পর আমরা যদি ভিডিওটা না বানাতাম, এই ট্রেনটা হয়তো পেয়ে যেতাম। আর মাত্র 2 মিনিট, আর 2 মিনিটের জন্যই আমি ট্রেনটা পেয়ে যেতাম গাইস। তো চলো এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে, টিকিটটা কেটে বসে থাকতে হবে এখন আধ ঘন্টা। তো এই দেখো ঠিক ভোরবেলা ট্রেনে স্টেশনে কীরকম দেখতে লাগে। চারিদিক শুনশান, কোনো লোক নেই। ছুটে হাঁপিয়ে গেছি এখন, সেখানে একটু দাঁড়ায়। গাইস দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অনেকটা খিদে পেয়ে গেল, আর ততক্ষণ অনেক সকালও হয়েছিল। তো তারপরে নিচে গেলাম, টিকিট কাটলাম, কিছুটা খেয়েও নিলাম, আর তার খানিকক্ষণ পরে স্টেশনে ঢুকে গেল ট্রেন। তো গাইস এখন বাজে প্রায় 7:30টার মতো। তো এখন আমাদের এখান থেকে বাস ধরতে হবে। তো চলো ফটাফট বাস ধরি আর পৌঁছে যাই মার্কেটে। গাইস এই এত ব্যস্ততম কলকাতা শহরের রাস্তা দিয়ে ঝাঁক করে পার হয়ে গিয়ে বাস স্টপে তো দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেলাম। তো ফাইনালি গাইস বাসেতে 10-15 মিনিট থাকার পরে আমরা বাস থেকে নেমে গেছি। আর এইখান থেকে আর 5 মিনিট মতো হাঁটলেই আমরা বাজারের মধ্যে ঢুকে যাব। আর তারপরেই তো শুরু সেই শখের বাজার। গাইস এই মার্কেটে ঢোকার প্রথমেই আমার চোখে বললো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাখি আপনারা দেখতে পাচ্ছ। আর তারপরে পড়লো বেশ কিছু খাতা, যেগুলো সব এখানে বিক্রি করছে। আর একটু ভিতরে ঢুকতে দেখি বিভিন্ন জাতের পায়রা, তারপরে গেছে বিভিন্ন জাতের মুরগিও ছিল। দেখলাম গাইস অ্যাকুরিয়ামের বিভিন্ন ডেকোরেশনের সরঞ্জাম, আর অ্যাকুরিয়ামে বিক্রি হচ্ছে। আর এগুলোকে পেরিয়ে যখন যাচ্ছি আমরা মাছ যেখানে বিক্রি হচ্ছে সেইখানে ভিড় তত বাড়তেই থাকছে গাইস। গাইস এখানে রাস্তাতে যে সমস্ত লোক যাচ্ছে তারা কি কিনবে সেদিকে তাকিয়ে সব ভিড়ের তালে হেঁটে চলেছে। আর হাফের বেশি লোক তো শুধু দোকানে দাম দর করতেই ব্যস্ত। আর এইরকমভাবে হাঁটতে গাইস আমরা পৌঁছে যাই পুরো মার্কেটের শেষে। আর সেখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের প্লান্ট, উপরন্ত অনেক হেলদি। গাইস এই বাজারে ঘুরতে তো কিছু মাছ আমার পছন্দ হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি আমি সেগুলোকে কিনতে। আর প্রথমে আমি শর্টেল মাছ কিনবো বলে এক দাদার দোকানে গেলাম। আর গাইস এখানে আমাকে এই দাদাটা বোঝাচ্ছে যে এই শর্টেল মাছগুলোর মধ্যে থেকে ছেলে মেয়ে চেনা যায় না, বলছে আপনিও চিনতে পারবেন না, তো আমিই দেখে দিচ্ছি। তারপরে গাইস আমি তো বেছে নিলাম, আর বেচার পরে দেখলাম ওতে 50 পিস শর্টেলের মধ্যে মাত্র 4 পিস মেল মাছ ছিল, বাকি সব ফিমেল মাছ। যদি পুরো 50 পিস আমি নিতাম বেকার হয়ে যেত। তো আমি মোট 20 পিস মাছ এতে থেকে নিলাম। এবারে গাইস নেক্সট যে ফিশটা নেবো সেটা হচ্ছে ফিমেল বেটা ফিশ। তো এই দেখো গাইস অলরেডি আমরা ফিমেল বেটা ফিশ নিয়ে নিয়েছি। আর এতে দোকানদার বলেছে যে 250 পিসের কাছাকাছি মাছ আছে। আর শেষে নিলাম গাইস কিছু গোল্ড ফিশ মাছ, এছাড়া আরেক ধরনের মাছ। গাইস এগুলো আর ভিডিও করা হয়নি, পুরো বাজার ঘুরে এতটাই ক্লান্ত হয়ে গেছি।
তো গাইস ফাইনালি আমরা কেনাকাটা করে যা যা মাছ কেনা পছন্দ হয়েছে সেগুলো কিনে নিয়ে আমরা স্টেশনে এসে বসে আছি। এবারে বাড়ি যাবো। আর সারাদিন ঘোরাঘুরি করে আর ভালো লাগছে না, পায়ে আর জন্য একদম হাঁটতেই পারছি না। তো চলো ডাইরেক্ট বাড়ি গিয়ে আমার সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর বেশ কিছু মাছও কিনেছি ওই মার্কেট থেকে। গাইস গ্যালেক্সি মার্কেটটাতে দেখলে ঠিক কত বড় কত ধরনের মাছ আছে আর কত ধরনের পশু পাখিও আছে, ঠিক আছে, যেগুলো সব ওখান থেকে কেনা যায় ওগুলো তো অনেকটাই কম দামে। গাইস কত মানুষ কত ভিড়, ঠিক আছে, তার মধ্যে অনেক ঘুরতে হয়েছিল মার্কেটটা। তো বেরিয়েছিলাম তো ভোর 4টের দিকে আর গাইস বাড়িতে এসেছি 12টা সাড়ে 12টার দিকে। তো অনেকটাই সময় চলে গেছে, শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো ঘুরে গাড়ে এত রোদের মধ্যে, ঠিক আছে। তো সেখান থেকে গাইস আমি কিনে এনেছি এই দেখো পুরোপুরি 2 ব্যাগ মাছ। কিন্তু গাইস মাছগুলো এখন এই ব্যাগের মধ্যে নেই, মাছগুলো আমি ভাসিয়ে রেখেছিলাম ট্যাঙ্কের মধ্যে, যে ট্যাঙ্কে মাছগুলোকে ছাড়বো যাতে গাইস জলটা অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে। তো চলো ফটাফট মাছগুলোকে ট্যাঙ্কে রিলিজ করবো আর কি মাছ কিনেছি কি কোয়ান্টিটিতে কিনেছি সেটাও আমাদের সাথে শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর গাইস ভিডিওটা আপনারা এতদূর পর্যন্ত দেখছো তো অবশ্যই একটি ভিডিওটাতে একটি লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না, ঠিক আছে। তো চলো মাছগুলো ছাড়ি। গাইস আজকে তো হঠাৎ করেই মাছগুলোকে এনেছি, আগে কোনো ঠিকঠাক ছিল না। তো এনে রাখবো কোথায়, আলাদা সমস্ত ট্যাঙ্কগুলো তো সব খারাপ আছে। তো যেগুলো এমনি জল ভরে রাখতাম সেগুলো উপরে রোদের জন্য একটু ময়লা উঠে গেছিলো, সেগুলো দেখো একটু নেট দিয়ে সমস্ত ময়লাটা ফেলে দিয়েছি এই ট্যাঙ্কেও আর ওই ট্যাঙ্কেও দিয়ে, আপাতত ওগুলো ভাসিয়ে রেখেছি জলটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য। তো চলো মাছগুলো আপনাদেরকে দেখাই। তো প্রথমে গাইস এই প্যাকেটটা দেখো, তো এতে কম করেই কিছু সান্তাক্লজ শর্টেল আছে, বেশ দেখতে পাচ্ছ। এতে 20 পিসের মতো আছে সান্তাক্লজ শর্টেল। গ্যাস এগুলো সমস্ত ব্রিডিংয়ের জন্য এনেছি, এগুলো বিক্রি করবো না, কেউ যদি নিতে চাই তাও দেবো না। গ্যাস এগুলো পরবর্তীতে আরও বেশি করতে চাই, তো সেই জন্য দেখো একটা ট্যাঙ্কের মধ্যেই এই 20 পিস ছাড়ছি, ঠিক আছে। আর গ্যাস এপারে দেখো এইখানে এই প্যাকেটটার মধ্যে আছে রোজি বার্ব, তো দেখতে পাচ্ছ গাইস। তো এতে 50 পিসের মতো আছে রোজি বার্ব। আর গাইস এই প্যাকেটটাতে দেখো এতে আছে কিছু ফিমেল ফাইটার। গাইস এতে কালার তো দেখতেই পাচ্ছ ঠিক কী সুন্দর দেখতে। তো এতে আমার মনে হয় 200 পিসের বেশিই হবে, কম নয়। দেখে তো কত পিস, তো আপনারাই কমেন্ট করে বলে এতে ঠিক কত পিস থাকতে পারে। তো এই 3 ধরনের মাছ, তো এখন 1 ধরনের মাছ আছে। তো চলো ফটাফট এই 3 প্যাকেট তো ছেড়ে দিই, দিয়ে তারপরে আরেক প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মাছটা তো দেখো গাইস, এটা আমার কাছে একটা নতুনই মাছ, কারণ এর আগে এই মাছটা কোনো দিন আনি না, কী সুন্দর দেখতে। এতে মেল মাছের পরিমাণটা একটু কম আছে, ঠিক আছে। তো চলো ছাড়ি। ভাসানো আছে 2টো প্যাকেট দেখতে পাচ্ছ। তো এটা আছে রোজিবার, তো ধরো একটু কাছে এসে দেখো গাইস। তো এতে যে সমস্ত রোজিবারগুলো আছে তো এগুলো ছাড়ি প্রথমে। সেই রোজিবার মাছ আমি এই প্রথমবারই কিনে আনলাম, এর আগে কোনোদিন এই মাছ আমি আর কিনিনি। তো চলো এটাকে যে এই ট্যাঙ্কে ছাড়ছি আর এই ট্যাঙ্কে একসাথে আমি ফিমেল একটা মাছও ছাড়বো। জানি না গাইস 2টো মাছ একসাথে থাকবে কি, তো প্রথমবারে রাখছি, দেখা যাক কী হয়। এবার এই দেখো ফিমেল ফাইটার, তো চলো ফিমেল ফাইটারগুলো ছাড়ি। মাছগুলো দেখো এই প্যাকেটটার মধ্যে যে অক্সিজেন ছিল তো প্যাকেটটা লিক হয়ে গেছে গাটারগুলো ছেড়ে গিয়ে। এবারে যে মাছটা ছাড়বো সেটা হচ্ছে গোল্ড ফিশ। তো চলো সেটা আছে ওই পারে ওই সাইডের ট্যাঙ্কে। তো এতে তো কিছু মরি মাছ ছিল বড় বড় সাইজের, তো সেগুলো এই ট্যাঙ্কটা পরিষ্কার করে অন্য একটা ট্যাঙ্কে সরিয়ে দিয়েছি। তো এতে একটা দেখো এয়ার পাম্পও চালিয়ে দিয়েছি, কারণ গাইস ওই সবের যে সমস্ত মাছগুলো ছাড়লাম যেমন বিটা ফিশ তারপরে রোজিবার, তো এতে ট্যাঙ্কের ছোটো ছোটো মাছ অনেক কমই আছে, তো এদের অক্সিজেনের তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু গাইস এই ট্যাঙ্কে যে 25 পিস মতো ছাড়ছি এতে আমি গোল্ড ফিশ, তো এতে বড় বড় সাইজের মাছ আর বিশেষ করে গোল্ড ফিশের। তো এতে ওই জন্য আমি একটা স্টোন লাগিয়ে দিয়েছি, নাহলে সবসময় তো মেঘ করে আসছে বৃষ্টি হচ্ছে, তো মাছগুলো খাবি খেতে খেতেই হয়তো মরে যাবে। তো চলো এই মাছগুলোও ছাড়ি। এই দেখে নাও মাছগুলো ঠিক কীরকম দেখতে, এই দেখো গাইস পুরো টকটকে লাল আর কি দারুণ দেখতে লাগছে। এদের সাইজ দেখতে পাচ্ছ, প্রায় এতে সাইজ 3 ইঞ্চি 3.5 ইঞ্চির কাছাকাছি। তো চলো এতে ছাড়ি 25 পিস মতো মাছ আছে। তো গাইস কিছুটা এইরকমভাবেই আমি আমার সমস্ত মাছগুলোকে ট্যাঙ্কে ছেড়ে দিলাম ফাইনালি। আর মাছগুলো 2-1 দিনেই সব জলেতে ট্যাঙ্কের সাথে সেট হয়ে যাবে, মাছগুলো সব তারপরে অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস গোল্ড ফিশগুলো সবই মতো ছাড়লাম, এতক্ষণ তো প্যাকেটে ছিল, সব মাছ স্ট্রেসফুল হয়ে আছে, সব নিচে বসে আছে, এয়ার প্যাম্পটা চলছে। তো দেখি ওতে একটু মিথিলিন ব্লু অ্যাড করে দেবো, তো জলটা ঠিকঠাক হয়ে যাবে আর মাছগুলো খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে জলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর কিছু কিছু মাছ জলের নিচে এরকম
পড়ে থাকে, দেখে মনে হয় যেন মরে যায়, কিন্তু মরে যাবে না গাইস। 2-1 দিনে এয়ার পাম্প চললে সমস্ত মাছ অটোমেটিক্যালি সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করে দেবে, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য